স্যালাইন তো ডাক্তাররা দেয় না। অবাহা মরে গেল, দায় তুমি নিলে না। আজকে স্যালাইন কাণ্ডে তুমি ডাক্তারদের ঘাড়ে দোষ চাপিয়ে দিল 12 জনকে। কর্ণাটকে ব্যান্ড কোম্পানি, তোমার এখানে চলে কি করে? এই কোম্পানির মালিককে কেন গ্রেপ্তার হবে না? তুই স্বাস্থ্যমন্ত্রী, তুই কেন পদত্যাগ করবে না? নির্লজ্জ দোকান কাটা ব্যা মুখ্যমন্ত্রী। অফিসিয়ালি ওর মা হয়নি, তা ও মায়ের যন্ত্রণা বুঝবে কি করে? 9 মাস 10 দিন কেউ পেটে ধরেছে কাউকে? তুমি যদি ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে চাও, তাহলে যারা জুনিয়র ডাক্তার যত ছিল তাদের বাড়িতে পাঠাওনি কেন? জবাব তোমাকে দেখতে হবে। রুজিনা মুসলমান, তার বিরুদ্ধে কেস করে। আজকে আশরাফুল্লাহ নাই, ওখানে তো অনেক জুনিয়র ডাক্তার ছিল, অনেক। কার বাড়িতে তুমি পুলিশ পাঠিয়েছো? কেন আশরাফুল্লাহ নাই আর বাড়িতে পুলিশ পাঠালে? হ্যাঁ, দেখুন, এই মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, ইনি স্বাস্থ্যমন্ত্রী, ইনি স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ সব কটা পোস্ট উনি হোল্ড করছেন সরকারের। আজকে বলুন, মদ খেয়ে মরলে উনি টাকা রেডি করে বলে দেন 2 লাখ টাকা মৃত্যুর পরিবার। অভয়াকাণ্ডে মৃত্যু হলে তার পরিবারকে রেট ধারণ করে 10 লক্ষ টাকা। আজকে এই যে প্রসূতি মা মারা গেল এবং বাচ্চাটাও মারা গেল, এখনো 3 জন আমার এসেছে সংকটজনক অবস্থায়। এর দায়ীকে ওই ডাক্তারদেরকে সাসপেন্ড করলেই হয়ে যাবে নাকি? এদের গাফিলতিতে স্যালাইন তো ডাক্তাররা দেয় না, স্যালাইন তো ডাক্তাররা দেয় না। আর স্যালাইন কোম্পানিটা সাপ্লাই করলো কে? এর মাথাটা কেন? তুমি তো স্বাস্থ্যমন্ত্রী। হ্যাঁ, অবাহা মরে গেল, দায় তুমি নিলে না। আজকে স্যালাইন কাণ্ডে তুমি ডাক্তারদের ঘাড়ে দোষ চাপিয়ে দিল 12 জনকে। আরে যে কোম্পানি স্যালাইন দিয়েছে, সেই স্যালাইন কোম্পানিকে, যে স্যালাইন কোম্পানি কর্ণাটকে ব্যান, ওই কোম্পানি কর্ণাটকে ব্যান করে দিয়েছে। যেখানে একটা রাজ্য সরকার ব্যান করে দিল, সেই কোম্পানির স্যালাইন তুমি দিচ্ছ এবং তাতে মৃত্যু হচ্ছে। আরে এখানেই হয়ে গেল, সেটাই তো, এটাই তো আমাদের প্রশ্ন, যে কর্ণাটকে ব্যান্ড কোম্পানি তোমার এখানে চলে কি করে? এই কোম্পানির মালিককে কেন গ্রেপ্তার হবে না? তুই স্বাস্থ্যমন্ত্রী, তুই কেন পদত্যাগ করবে না? নির্লজ্জ দোকান কাটা ব্যা মুখ্যমন্ত্রী। মানুষের মৃত্যুর তুমি রেট ধারণ করো। হবে মরে গেল 10,000 টাকা, মদ খেয়ে মরলে 2,000 টাকা, আর এদের আবার রেট ধারণ করবে নাকি? হ্যাঁ, নির্লজ্জ, পদত্যাগ কর। এই মহিলাটা না একবারে দোকান কাটা, নির্লজ্জ। আর নিজের দোষ সবসময় অপরে, সেই বলে না, অপরের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে। এই মুখ্যমন্ত্রীটা এখন ডাক্তারদের ঘাড়ে বন্দুক রাখছে। লজ্জা করে না? বেহার, নির্লজ্জ। নিজে পদত্যাগ করো। স্বাস্থ্যমন্ত্রীটা কে? স্বাস্থ্যমন্ত্রীটা কে? তুমি তো, আমরা শুনি যে মা অফিসিয়ালি ওর মা হয়নি, তা ও মায়ের যন্ত্রণা বুঝবে কি করে? 9 মাস 10 দিন কেউ পেটে ধরেছে কাউকে? এটা ক্লিয়ার করো। তুমি তো অনেক চুপি চুপি অনেক কিছু করো। তুমি বলো আমি চুপি চুপি MA করেছি, চুপি চুপি LLB করেছি, চুপি চুপি ডক্টরেট করেছি, সব তো ভুয়ো। আজকে আবার চুপি চুপি যদি মা হয়ে থাকো কিনা জানি না, তাহলে যদি হয়ে থাকো, তাহলে যন্ত্রণাটা তুমি, যে মা মরে গেল, যে মায়ের বাচ্চা মরে গেল, তারাই জানে যন্ত্রণা কাকে বলে। না বিয়ে কানায়ের মা, তাই না? লজ্জা করে না? বেশরম ডেমন মুখ্যমন্ত্রী, নট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, যদি বাপের বেটি হবে আমার প্রশ্নের জবাব দেবে। কারণ 2021 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমানের ভোট পেয়েছে। ওই জন্যই তো মাঝে মাঝে বলতে হয়, দুধেল গাইদের লাত খেতে হবে, দুধেল গাইদের লাত খেতে হবে। আর আজ বাংলার বুকে 26 সালে ভোট, তুমি বেছে বেছে, তোমার দলের একজন নেতা আছে, সে আবার ছোট ছোট ইউটিউবারদের বিরুদ্ধে কেস করে। রুজিনা মুসলমান, তার বিরুদ্ধে কেস করে। আজকে আশরাফুল্লাহ নাই, ওখানে তো অনেক জুনিয়র ডাক্তার ছিল, অনেক। কার বাড়িতে তুমি পুলিশ পাঠিয়েছো? কেন
আসাফুল্লাহ নাই আর বাড়িতে পুলিশ পাঠালে? হ্যাঁ, মুসলমান ভোট নেবে, মুসলমানদেরকে এই ঈদের নামাজে গিয়ে এমনি করে মাথায় ওন্না চাপিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার বলতে পারো, আর আজকে মুসলমানদের বেঁচে বেঁচে শিক্ষিত মুসলমানদের তাদের বাড়িতে তুমি পুলিশ পাঠাচ্ছ? তুমি যদি ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চাও তাহলে যারা জুনিয়র ডাক্তার যত ছিল তাদের বাড়িতে পাঠাওনি কেন? জবাব তোমাকে দেখতে হবে, কারণ শিক্ষিত মুসলমানরা জেগেছে, বাংলার সনাতনীরা জেগেছে। তাই ইটের জবাব বাংলার মানুষ 26 সালে দেবার জন্য তৈরি থাকো মমতা ব্যানার্জি।